পানি নিক্ষেপ করেন আর বোমা নিক্ষেপ করেন, যাই করেন, তারপরেও যে আমাদের মাথায় হেলিকপ্টার ঘুরেছে, এটা মুসলিম অধ্যুষিত জনপদের জন্য বিশ্বের দরবারে কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। সেনাবাহিনী, নৌবাহিনী এরা আমাদের সম্পদ, পুলিশ ভাইরা আমাদের সম্পদ, এরা হচ্ছে আমাদেরই বাংলাদেশের, আমারই চাচাতো ভাই, খালাতো ভাই, আপন ভাই, আমারই ভাই ভাতিজা। এরা কেন গুলিবিদ্ধ হবে? এদেরকে কেন মেরে কুটির সাথে আটকায় তোলা হবে? হযরতুল আল্লাম হযরত মাওলানা খন্দকার মাহবুবুল হক সাহেব, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে কোনো মন্দ জিনিসের প্রতিকার প্রতিবাদ মোকাবেলা করো কি দিয়ে? ভালো দিয়ে। হিংসা বিদ্বেষ যেটা, এটা কিন্তু জাহান্নামের কারণ হয়ে যায়। একজন ব্যক্তিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকটা জান্নাতি, আরেকজন ব্যক্তি টার্গেট দিয়েছে লোকটাকে জান্নাতি বলেছে কেন? সেই যেই কারণে জান্নাতি বলে আল্লাহর হাবিবের কাছ থেকে স্বীকৃতি এসেছে, ওই কাজটা আমিও সম্পাদন করার চেষ্টা করব, আমিও যাব। তখন সেই লোকটার পেছনে 3 দিন সে তার মেহমান হয়ে খাতিল খুদ জমায়া তার সাথে কাল কাটাইছে। আসার পরে উনি বলছে যে ভাই 3টা দিন থাকলাম, বিশেষ কোনো আমল আখলাকের আমি তো স্পেশাল কিছু দেখলাম না। আপনাকে আল্লাহর হাবিব কেন জান্নাতি বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং প্রশংসা করেছে? তখন সেই মানুষটি বলেছিল, আমি কি আমল করেছি জানি না, তবে আমার জানা মতে আমি যখন রাত্রে ঘুমাই, ঘুমাবার সময় আমার সাথে সারা দিন যারা খারাপ আচরণ দুর্ব্যবহার কেউ করে থাকলে আমি তাদেরকে ঘুমানোর আগে মাফ করে দিই। এরপরে বলেছে আমার ভিতরে কারো ব্যাপারে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, যার কারণে এই আমলের কারণে আল্লাহর হাবিব তাকে জাহান্নামী বলেছে নাকি জান্নাতি। কেউ যদি নিজের জান্নাতকে খোয়াইতে চায় আর মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করতে চায়, তাহলে সেই যেন একে অপরের ভাইয়ের বদনাম রটায়। এটা আমাদের আর কিছুই করার নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এগুলো আসে কখন? যদি অর্থলোলুপ মনোভাব কোনো ভাইয়ের ভিতরে থাকে। আচ্ছা বলেন, টাকা বেশি না আমরা বেশি? আপনাদের দাম বেশি না টাকার দাম বেশি? যেমন আজকে কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে জাতীয় সম্পদ পুড়েছে, নষ্ট হয়েছে, তাতে আপত্তি নাই, কিন্তু তার সাথে বড় সম্পদ হচ্ছে মানুষ। এই মানুষগুলি তো কোনোদিন আসবে না, ঠিক কিনা বলেন? কারণ আমরা ওলামায়ে কেরাম, আমি খন্দকার মাহবুবুল হক অনেক গুনাহগার হতে পারি, কিন্তু এই গাড়ির চাক্কা যখন এই গ্রামে ঢুকেছে, সমস্ত গ্রামের প্রত্যেকটা কবরস্থানে মুর্দাদের আযাব ততক্ষণ বন্ধ থাকবে যতক্ষণ আমরা এখান থেকে আউট না হব। আপনি কি মনে করছেন আপনি 10-20টা 100টা গরু জবে করো এত সফলতা অর্জন করতে পারবেন না? এই যে ওলামায়ে কেরাম এখানে হাজির হয়েছে, তাতে আপনারা খুশি না বেজার? ইখতিলাফুল ওলামা এই রাহমাতুন, ওলামাদের মতানৈক্য একটি রহমত বয়ে আনে। এটা একটি কাউল, হাদিস নয়। আবার বরিশালের কায়েদ সাহেব হুজুর বলেছিলেন, হ্যাঁ, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মানে আমাদের মতানৈক্য যা কিছু হোক এর মধ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে বাংলাদেশে আজকে এই দল সেই দল আরো দাবি উঠছে ধর্মভিত্তিক দলকে নিষিদ্ধ করার জন্য। আজকের এই পরামর্শ বৈঠক থেকে আমরা এটাও বলি, আজকে থেকে ধর্মহীন কোন রাজনীতি বাংলাদেশে আমরা চলতে দেব না। প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা খানকায়, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা একটাই ট্রেনিং হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধভাবে থাকব, পরস্পর বিচ্ছিন্ন হব না। ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ হবে না, বাংলাদেশের ধর্মহীন রাজনীতি বন্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলে? এর বাহিরে আমাদের দ্বারা কোনো গত্যন্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান সিচুয়েশনের জন্য আল্লাহর কাছে আমাদের ফয়সালা চাইতে হবে। এই যে আজকে আমরা বসছি, কি চমৎকার, কেউ খেয়াল পেশ করতেছে, কেউ রায় পেশ করতেছে, কেউ আবার এটার ফয়সালা দিয়ে দিবে। এর মধ্যে কোনো ধাওয়া পাল্টা দেওয়া আছে? জোরে কোন চেয়ার মারামারি আছে? কারণ আমরা সবাই ফজর নামাজ পড়ছি, তাসবিহ তাহলিল পড়েই কিন্তু আমরা এই মজলিসে বসছি। এইভাবে যদি পরামর্শ বৈঠক বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের ছাত্র কোঠা সংস্কার আন্দোলনের ব্যাপারে
যদি এক জায়গায় বৈঠক করে মত বিনিময় করে, কোন মসজিদে অজু করে পবিত্রতার সাথে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর কসম সরকারি দল বিরোধী দলের ভিতরে কোনো মতানৈক্য হবে না, ঐক্যবদ্ধভাবে তারা ঐক্যমত পোষণ করে বাংলাদেশের আশু সমস্যার সমাধান ঘটাতে পারবে কি পারবে না? বিদ্বেষ ভাব নিয়ে ঢুকবে, কোলাকুলি করে বের হবে। ইসলামের বাইরে, কোরআনের বাইরে, ইসলামী সমাজ ব্যবস্থার বাইরে অন্য কোন নেতা নেত্রীর আদর্শ আর সমাজ ব্যবস্থা আমারই মুসলিম অধ্যুষিত জনপদে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। এই যে আজকে যে হত্যাযজ্ঞ হচ্ছে, এটার জন্য ওলামায়ে কেরাম নীরব থাকবে না, পীর মাশায়েখ খানকা শরীফ থেকে নীরব থাকবে না। এই কথাগুলো আজকে বলতে হবে। আজকে গণহত্যার বিরুদ্ধে, জননিরাপত্তার বিরুদ্ধে আল্লাহ যে বক্তব্য দিয়েছে, এটা সরকারের বক্তব্য আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রতিনিধির বক্তব্য। আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোন ব্যক্তি যদি হত্যাযজ্ঞ এবং সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত নয়, এমন কোন নিরপরাধী ব্যক্তিকে যদি নির্বিচারে হত্যা করে, ওই ব্যক্তি যেন তাকে একা হত্যা করে নাই, সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে সে হত্যা করেছে। আরো জোরে হবে, ঠিক কিনা? এটা কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছে। এখানে যতক্ষণ শুনবেন তত সেকেন্ড দামি হবে, রাইট? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। এই যে এত সুন্দর কথা বলা হয়েছে, কেউ যদি ইচ্ছা করে কাউকে, কোনো মুমিনকে যদি কোনো মুমিন কেউ হত্যা করে ফেলে, তাহলে তার স্থান হচ্ছে জাহান্নাম। এখন আপনি নগর ভবনে থাকতে পারেন, বঙ্গভবনে থাকতে পারেন, সংসদ ভবনে থাকতে পারেন, হাওয়া ভবনে আপনি থাকতে পারেন, কিন্তু মনে রাখতে হবে, ইচ্ছা করে আপনার অর্ডারের কারণে, আপনার হুকুমের কারণে যদি কোনো নিরস্ত্র তাজা প্রাণ হত্যা হয়, মনে করতে হবে আমার আপনার জায়গা জাহান্নামের অতল তলদেশে। এই জন্যে আপনারা কোরআনের পথে আসেন আর ধর্মহীন রাজনীতি বন্ধ করেন। ধর্মভিত্তিক রাজনীতি যারা বন্ধ করতে বলেছে, এদের লাগাম টেনে ধরুন। বাংলাদেশ এখন ঘুরে দাঁড়াতে শিখেছে, রাইট? বাংলাদেশের মানুষের নট মুসলমান মানুষের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। এখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যেমন অস্ত্র ধরেছে, ভাষা আন্দোলনে যেমন রক্ত দেওয়ার জন্য সালাম জাব্বার, রফিক বারাকাত জীবন উৎসর্গ করেছে, প্রয়োজনে আমার এই বাংলাদেশে কোরআনের জন্য, ইসলামের স্বকীয়তার জন্য, মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরামের ইজ্জত সংরক্ষণের জন্য, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সংরক্ষণের জন্য ইনশাআল্লাহ সামনে অ্যাডভান্স হবে। এখন আর কাউকে ছাড় দেওয়া হবে না। এইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, কাউকে আমরা হত্যা করব না, কাউকে আমরা মারব না। যা ঘটে গিয়েছে, আমি আমার বাংলাদেশ গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, সেনা প্রধান, পুলিশ প্রশাসন, র্যাব, চিতা, কোবরা এবং স্পেশাল ব্রাঞ্চ যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু সকলকে আমরা বলবো, দুনিয়া এসছেন, আপনার ডাইন কানে আজান, বাম কানে একামত দিয়ে আপনাকে স্বাগত জানানো হয়েছে, ঠিক কিনা? আমার আল্লাহ এই পঞ্চক্ত নামাজে আপনাকে আল্লাহু আকবারের আওয়াজ শোনায়। আপনার রুকুতে আল্লাহু আকবার, সিজদাতে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বাইরের আর কিছু আছে? আমরা যখন জানাজা দেই, আমরা আল্লাহু আকবার দিই, জানাজা দিয়ে আমরা মানুষকে বিদায় দেই দুনিয়ার ওপারে। আপনি আমাকে বলেন, আল্লাহু আকবার বাহিরে আর কোন শান্তির শব্দ আছে? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পিত হয়ে যাওয়া। আমি বাংলাদেশ সরকারের মধ্যে যারা আছেন, যেই থাকুন, যেই দল করুন না কেন, আপনারা এই দুনিয়ায় শান্তি নিশ্চিত করতে আর আখিরাতের জান্নাত নিশ্চিত করার জন্য সব ভেদাভেদ ভুলে গিয়ে তাওবা ইস্তিগফার পড়ে কোরআন শরীফ তিলাওয়াত করুন, এরপরে হাদিস শরীফ চর্চা করুন। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে, ওই আলোকে দেশকে গঠন করার জন্য একটা প্ল্যাটফর্ম থেকে আওয়াজ উঠুক, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো।
এইটা যদি হয় আমাদের সরকার এবং জনগণের স্লোগান, আরেকটা তাজা প্রাণ ঝরে পড়বে না। হেলিকপ্টার থেকে স্বাধীন বাংলাদেশে পানি নিক্ষেপ করেন আর বোমা নিক্ষেপ করেন, যাই করেন, তারপরেও যে আমাদের মাথায় হেলিকপ্টার ঘুরেছে, এটা মুসলিম অধ্যুষিত জনপদের জন্য বিশ্বের দরবারে কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। সেনাবাহিনী, নৌবাহিনী এরা আমাদের সম্পদ, পুলিশ ভাইরা আমাদের সম্পদ, এরা হচ্ছে আমাদের এই বাংলাদেশের, আমারই চাচাতো ভাই, খালাতো ভাই, আপন ভাই, আমারই ভাই ভাতিজা। এরা কেন গুলিবিদ্ধ হবে? এদেরকে কেন মেরে খুঁটির সাথে আটকায় তোলা হবে? আমার একটা ছোট ভাই ছিল, আম্মার সাথে কোনো কিছু দ্বিমত হলেই করতো কি, আম্মা যে লাউ গাছ, কুমড়া গাছ, মরিচ গাছ লাগাইছে ঘরের সিঁড়ির মধ্যে, সব সিরা তছনছ করে ফেলতো। তারপরও মা ছোট ভাইকে বুকে টেনে নিত। তো আজকে হয়তো কোনো কথার কারণে, কোনো দায়িত্বহীন কথার কারণে এই দেশ হত ফুপে পড়েছে। এদেরকে গুলি করে দমাতে যাবেন না। একটা গুলি যদি করেন, লক্ষ লক্ষ বুক পেতে দেওয়া হবে। কয়টা গুলি করে ক্ষমতা থাকবে? আমরা দেশে নৈরাজ্য চাই না। আমরা কি চাই? আমরা কোনোদিন চাই না। কারণ রাজাকার আর মুক্তিযুদ্ধ এটা কোনো ধর্মের নাম নয়। এটা কি কোনো ধর্ম? আপনারা কথা বলেন, এটা কি হুজুর ধর্ম? এটা কোনো ধর্মের নাম নয়। এটা সেই সময় সংগঠিত হয়েছে, তখন শেষ। এখন আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের, যাদেরকে আমরা রাজাকার বলি, তারাও কি বাংলাদেশের। আমাদের দেশের প্রতিবন্ধীরাও বাংলাদেশের, অমুসলিম ভাইয়েরাও বাংলাদেশের। এই বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে যাকে যেইভাবে যতটুকুন কোঠা নির্ধারণ করে সেটিং দেওয়া দরকার দিতে থাকুন। আর বিভিন্ন ব্যাংক বিমার মাধ্যমে লোন দেওয়াকে নিশ্চিত করুন। প্রাইভেটভাবে এই দেশ উন্নতি হোক, অগ্রগতি হোক। কিন্তু বোমাবাজি করে, গ্রেপ্তার করে, কাউকে গুলিবর্ষণ করে রিমান্ডে নিয়ে নির্বিচারে আর নির্যাতন করা ইসলাম কখনো পছন্দ করে না। সুলাইমান আলাইহিস সালামের কানে খবর আসছে এক জায়গায় কুত্তা মেরে ফেলেছে একজনে। সুলাইমান আলাইহিস সালাম তার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে কুকুর মেরেছে কোন ফ্যামিলি, কোন পরিবার, তাকে ডাকো। আসছে সারা দুনিয়া রাষ্ট্রপ্রধান কুত্তা মারার অপরাধীকে তাকে খোঁজার জন্য তার বাড়িতে গেছে। উনি সামনে আসছে, তুমি যে কুকুর মারছো? কয়ে হ্যাঁ। কয় যে তুমি একটা কাজ করো, এই এলাকা গ্রামের যত লোক আছে সবাইকে তুমি খবর দাও। খবর দিছে। খবর দেওয়ার পরে তিনি বলছেন যে দেখো, এই পৃথিবীতে যত প্রাণী জগৎ সব হচ্ছে আল্লাহর পরিবার। কারণ হাদিস শরীফের ভিতরে আমাদের নবী কিন্তু বলে গেছেন, এর হামু মাংফিল আর্থ ইয়ার হামুকুম মাংফিস সামা, বি কাইন্ড টু দোজ হাওয়ার ওপন দি আর্থ, দোজ হাওয়ার ইন দি স্কাই উইল শো মার্সি টু ইউ। জমিনের অধিবাসীদেরকে যারা ভালোবাসবে, তোমরা যদি ভালোবাসো, তাহলে তোমাদেরকে ভালোবাসা প্রদান করবে আসমানের অধিবাসীরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা একটা কোরবানের গরু জবাই করি, কলিজা তরফর করে, আর একটা তাজা জেতা মানুষকে আমরা গুলি করতেছি। প্লিজ এই জায়গা থেকে আপনারা ফিরে আসুন, নির্বিচারে হত্যা করবেন না। মুসা আলাইহিস সালামকে পিঁপড়া কামড় দিছে, আর মুসা আলাইহিস সালাম বলছেন যে এই পিঁপড়ার দল আসছে কোত্থেকে খোঁজো। পরে খুঁজে দেখে একটা গাছ থেকে পিঁপড়ার দল এসে এদিকে আসছে। গাছতলে বসার কারণে পিঁপড়ার দৃষ্টা বসে, যিনি পিঁপড়া মুসা পয়গাম্বরের কামড় মেরে দিছে। উনি বলছেন যে আমি ব্যথা পাইলাম, আমারে কামড় মারছে জলিল কদর পয়গাম্বর আমি। এর বাসা সুদ্ধা জ্বালিয়ে দাও। সাথে সাথে আল্লাহ বলেছে, হে মুসা, যেই পিঁপড়া তোমাকে কামড় মেরেছে ওকে তুমি মারতে পারো, কিন্তু যেই পিঁপড়া তোমারে কামড় মারে নাই, নির্বিচারে তাকে কেন তুমি হত্যা করতে যাবে? হত্যা করবে না। জানো, এই পিঁপড়াগুলি যাকে তুমি নির্বিচারে হত্যা করতে বলেছো, আজকে যেমন আমরা পাখির মতো গুলি করি, রিমান্ডের নামে আমরা অনেক সময় জিজ্ঞাসাবাদের জায়গায় হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ করে ফেলি আমাদের সোনার ছেলেদের। এ থেকে ফিরে আসো, মুসা পয়গাম্বরের ইতিহাস থেকে, বিশ্ব নবীর কথা থেকে শিক্ষা নাও। আজকের এই কথাগুলো আমি যে আপনাদের সামনে বলছি, আপনারা কি মন দিয়ে আমার কথাগুলো শুনতেছেন না? আজকে যদি আমার ছেলে, আপনার ছেলে আমার বুকে গুলি আসতো, তখন তো আপনি এখানে বসতে পারতাম না। আমরা পরামর্শ দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ বলেছেন, তুমি যে পিঁপড়াগুলিকে হত্যা করার জন্য আদেশ দিয়েছো,
জানো হে মুসা, এই পিঁপড়াগুলিও সকাল সন্ধ্যা আমি আল্লাহ নামের জিকির করে। লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা কিন্তু তাদের এই তাসবির খবর জানো না, বুঝো না, তারা যে তাসবিহ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই থাকে। এই জন্য আমরা কোন প্রাণীকে আজকে থেকে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী অর্থাৎ সরকারি বন্দুকধারী এরা যেন কাউকে নির্বিচারে না পিটায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের নামে মানসিক টর্চার না করে। কথা বের করার জন্য সুন্নতের অনুসরণ করুন, সুন্দরভাবে তাকে বুঝেই শুনে, এটা করলে তুমি জাহান্নামে যাবা, এটা করলে দুনিয়ায় শান্তি, ওটা করলে আখিরাতে তোমার ফলাফল ভালো হবে, বাবা এই কাজ থেকে তুমি ফিরে আসো, বলো তুমি সত্য কথাটা বললে আরো 10 জন মানুষ বেঁচে যাবে। সুন্দর করে আপনি বলেন, মাথার উপরে আপনি গরম পানি ঢুকাইয়া কারেন্ট হিট দিয়া ফ্লাশ দিয়া নখগুলো তুলে আপনি স্বীকারোক্তি নিবেন। যদি সে অন্যায়কারী না হয় কি জবাব দিবেন আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? এই যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জহর খেয়ে শাহাদাত বরণ করছে, লোকেরা বলেছে আপনি বলেন কে আপনাকে বিষ খাওয়াইছে? বলে যে আমি হয়তো বললাম, যদি সে না হয় তাহলে তোমরা অজান্তে তার উপরে যে নির্বিচার হত্যাযোগ্য বা শাস্তি দিবা, এটার জন্য তো আমি হুসাইন দায়ী হয়ে যাব। যে করেছে করুক, আল্লাহ আমার শাহাদাতের মর্যাদা দান করুক, জোরে কোন আমি। সুতরাং আমরা কখনোই নির্বিচারে মানুষকে হত্যা করব না, গুলি করব না, আর নিজেদের চিন্তাধারার মাধ্যমে আমরা সমাজ পরিবর্তনের কথা বলবো না। সবাই দিনের পথে, ইসলামের পথে ফিরে আসুন। কোরআন শূন্য হবে আমার বাংলাদেশের সংবিধান হিন্দুর জন্য, মুসলমানের জন্য, খ্রিস্টানের জন্য, বিজাতির জন্য, সকল প্রতিবেশী রাষ্ট্রের জন্য কল্যাণ হবে, নিরাপদ হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই কি চাই না? তাহলে আমরা সবাই পথে আসতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সাথে দুশ্মনী করেছে মোট কয় ভাই? 10 ভাই। কূপের মধ্যে পর্যন্ত নিক্ষিপ্ত হয়েছে। ওখান থেকে উঠাবার পরও তাকে মালিক ইবনে জার নিয়ে গেছে মিশরে। তখনও সত্যের পথে টিকে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাম নির্যাতন নিপীড়ন ভোগ করার পরে মিশরে আল্লাহ তারে বাদশা বানিয়েছেন। সুতরাং দেশ, সমাজ, রাষ্ট্রকে আল্লাহ রহমত দান করুক, আল্লাহ আমাদেরকে ভালো সুস্থ রাখুক, এই কামনা ব্যক্ত করেই আমার আলোচনার রীতি এখানে টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে জিমু ভাব ছিল সারা দেশে। এই আলোচনাগুলো আমাদের শোনা দরকার ছিল, একান্ত প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা শাইখকে দীর্ঘ নেক হায়াত দান করুক, জবানের মধ্যে আরো তেজস্বী দান করুক, ইলমের মধ্যে আরো বরকত দান করুক। ওটা আল্লাহ যতদিন বেঁচে থাকে নেক হায়াত সুস্থতার সাথে আল্লাহ রাখুক।